আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি শুনছো এবং দেখছো সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি ইশারা স্টাডি টেবল থেকে ইসমতারা প্রাপ্তি বলছি। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি বিজ্ঞান সপ্তম শ্রেণী অনুশীলন বই নিয়ে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করি। আমরা কিন্তু প্রথম অভিজ্ঞতায় ছিলাম। আজকে আমরা তৃতীয় ও চতুর্থ সেশনে যে কাজগুলো বাকি ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এখানে দেখো কিছু কাজ আছে। ধরো আমাদের নিজ এলাকায় যদি কৃষি ক্ষেত থাকে তাহলে সেখানে গিয়ে আমরা কৃষকের সাথে কথা বলবো। যদি সেটা না থাকে, যদি হচ্ছে আমাদের আরবান এরিয়া থাকে শহরের দিকে, তাহলে আমরা বিভিন্ন নার্সারিতে যাব, সেই নার্সারির যে মালিরা থাকে সেই ভাইদের সাথে কথা বলবো। ঠিক আছে, তারপরে আমরা করব কি, আমরা একটা কৃষি জমি ফিক্সড করব। সেটা যদি একান্ত না থাকে, আমাদের বাসা বাড়িতে আমরা হচ্ছে গার্ডেনিং করি। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুল প্রতিষ্ঠানে আমাদের গার্ডেনিং হচ্ছে করার চান্স আছে, বা এরকম খালি ফাঁকা জায়গা আছে, আমরা সেটাকে চুজ করব। ঠিক আছে, বা সেটাকে নির্বাচন করব। তাহলে আমাদের কাজ হবে কি, আমরা সেখানে কিছু সবল সুস্থ চারা গাছ রোপণ করব, এবং সেটা কিভাবে বেড়ে উঠছে, কিভাবে আমরা সেটার পরিচর্যা করব, এটা হচ্ছে সপ্তাহ থেকে পরের সপ্তাহ বা সেই সপ্তাহ থেকে এর পরের সপ্তাহগুলো কী কী পরিবর্তন হচ্ছে সেটা আমরা লিখব। তাহলে আমরা একটা দল বানাবো। এখানে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গা আছে, সেই দলের সদস্য যারা থাকবে তাদের নামগুলো আমরা লিখব। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের কাজ, একদম সিম্পল কাজ, এই জন্য কিন্তু আমি এটা লিখে আর দেখাচ্ছি না। তাহলে এখানে দেখো প্রায় 8টা তোমার হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস আছে। এখানে হচ্ছে আমরা কি করব, যাদের সদস্য আছে তাদের জাস্ট নামগুলো লিখে দেব। ঠিক আছে, তোমাদের হচ্ছে ক্লাস টিচার বলো বা বিষয়ভিত্তিক টিচার বলো, কীভাবে তারা দল হচ্ছে সিলেক্ট করেছে সেই অনুযায়ী তোমার দলের সদস্যদের নাম লিখবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে হচ্ছে তুমি যেই কৃষি জমিটা হচ্ছে তুমি সেখানে হচ্ছে শ্রম দিবে বা হচ্ছে রোপণ করবে চারা গাছ, সেই কৃষি জমির বর্ণনা থাকবে কেমন কি। তারপরে হচ্ছে তুমি যে এই যে রোপণ করার যে পদ্ধতিটা, এটা কার কাছ থেকে শিখেছো, কোনো অভিজ্ঞ পেশাজীবী বা হচ্ছে কৃষক কিনা, হ্যাঁ সেটা দেখা উচিত। তারপরে কাজের রুটিন আমরা করবো কি, এভাবে হচ্ছে পরবর্তী পৃষ্ঠায় দেখো এখানে কিন্তু আমাদের বেশ বড় একটা ফাঁকা জায়গা আছে, আমরা সেখানে লিখবো। তোমার নির্বাচিত ফসল হতে পারে বা উদ্ভিদের নাম হতে পারে। ঠিক আছে, যদি তুমি হচ্ছে সচরাচর আরবান এরিয়াতে কিন্তু ঘৃতকুমারী বা অ্যালোভেরা এটা একদম অ্যাভেলেবল। ঠিক আছে, আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আর যারা রুরাল এরিয়াতে, তাদের হচ্ছে আশেপাশে অনেক ধরনের ক্ষেত জমি জমা থাকে, হ্যাঁ, বা অনেক ধরনের জমির থাকে বা কৃষি জমি থাকে, তারা কিন্তু যেটা নিয়ে কাজ করবে সেটার নাম এখানে লিখবে। আচ্ছা, কী কী কাজ করেছো, 1 সপ্তাহ পর কি করেছো, 2 সপ্তাহ পর কি কী করেছো, তুমি কীভাবে গাছটা বাছাই করবে, সুস্থ সবল গাছ বাছাই করবে, কীভাবে পরিচর্যা করছো। তারপরে এই যে গাছটা তোমার বড় হচ্ছে, তুমি যে গাছের পিছনে শ্রম দিচ্ছ, এ থেকে তুমি নতুন কি কি জানলে। তারপরে ফসল বা উদ্ভিদের পরিবর্তন কি কি হচ্ছে, তাদের পরিবর্তন হচ্ছে, নিশ্চয়ই সেটা ছোটোটা গাছ আস্তে বড় হবে, ফুল গজাবে, তাই না, সেখান থেকে তুমি ফল পাবে, তাই না। তো সেই পরিবর্তনগুলো তুমি লিখবা, এবং যে তোমাকে এই বিষয়গুলো সম্পর্কে হেল্প করছে, সহায়তা করছে, তার হচ্ছে স্বাক্ষর লাগবে। সেটা হতে পারে কোনো ওই পেশার সাথে অন্তর্ভুক্ত কোনো মানুষ, হতে পারে কৃষক। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা 8 সপ্তাহ পর কী ঘটছে সেটা লিপিবদ্ধ করব। ঠিক আছে, তো এটা আমি লিখে দেখাচ্ছি না, এটা আসলে এক প্রকার প্র্যাকটিক্যাল কাজ এবং অনেক স্বাভাবিক আর হচ্ছে সিম্পল একটা কাজ, যেটা তোমরা অবশ্যই পারবে। তারপরে দেখো এখানে ফিরে দেখা, প্রত্যেক অভিজ্ঞতার লাস্ট পেজে তোমার হচ্ছে পুরো অভিজ্ঞতা জুড়ে কি কি আছে সেটা সংক্ষিপ্তভাবে এখানে জানতে চাওয়া হয়। তাহলে দেখো ফসলের মাঠ, নার্সারি, ছাদ বাগান, হ্যাঁ, এই বিভিন্ন জায়গায় যে তুমি কাজটা করছো, হ্যাঁ গাছ রোপণ করছো, সেটা বড় হচ্ছে,
তাহলে এটা তোমাদের কেমন লেগেছে? নিশ্চয়ই এটা আমার খুবই একটা ভালো অভিজ্ঞতা হবে। সাপোজ ধরো আমি একটা ঘৃতকুমারী গাছ আমার বারান্দায় রোপণ করেছি, হ্যাঁ? তো সেটাকে আমি ছোট থেকে বড় করছি, আমি পানি দিচ্ছি, মাটি হচ্ছে প্রতিদিন হচ্ছে আমি হচ্ছে সেটাকে খেয়াল রাখছি, হ্যাঁ? তারপরে হচ্ছে অ্যালোভেরা কীভাবে বাড়ছে, অ্যালোভেরার পাশ দিয়ে দেখবা অনেক ছোট ছোট চারা অ্যালোভেরা বা বেবি অ্যালোভেরা বের হয়, ওটা কীভাবে হচ্ছে বড় হচ্ছে। হ্যাঁ, অ্যালোভেরা কিন্তু তোমার পানি ধরে রাখতে পারে, তার পানি ধারণ ক্ষমতা বেশি থাকে, এই জন্য অ্যালোভেরা গাছে আমার স্বল্প পরিমাণে মাটি এবং স্বল্প পরিমাণে পানি দিতে হবে। বেশি পানি বেশি মাটি দিলে কিন্তু অ্যালোভেরা বা ঘৃতকুমারী বাঁচানো সম্ভব হয় না। তাহলে এটা আমার কাছে সত্যি একটা নতুন অভিজ্ঞতা এবং ভালো লাগার অভিজ্ঞতা। তাহলে সেটাই তুমি লিখবে তোমার ক্ষেত্রে। তারপরে দেখো এই কাজে তোমরা নতুন কি কি শিখছো। আসলে এই কাজে হচ্ছে আমরা কিভাবে গাছকে বড় করা হয়, কিভাবে একটি গাছ রোপণ করা হয়, কিভাবে একটি গাছ ফলপ্রসূ হয়, হ্যাঁ, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা জানতে পারি যখন আমরা হচ্ছে কাজগুলো করব, কোনো গাছ রোপণ করব, কোনো ফসল রোপণ করব। হ্যাঁ, তখন কিন্তু আমরা আলটিমেটলি একটা কৃষকের বা এই পেশার সাথে যারা জড়িয়ে আছে তারা কি ধরনের শ্রম করে, তাদের কতটুকু শ্রমের কারণে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাই, সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এগুলা কিন্তু সবই তোমার কায়িক পরিশ্রম, দেহের পরিশ্রম। তুমি যত পরিশ্রম করবে তোমার ফল ততই ভালো হবে। তাহলে এই নতুন ব্যাপারগুলো আমরা শিখবো অবশ্যই। ঠিক আছে, তাহলে এই অভিজ্ঞতাটা কিন্তু আমার শেষ। তাহলে আমরা পরবর্তী অভিজ্ঞতায় প্রবেশ করব। পরবর্তী অভিজ্ঞতার নাম আমি বলে দিচ্ছি, পদার্থের শুল্ক সন্ধান। খুবই একটা হচ্ছে তোমার মজার অভিজ্ঞতা। হ্যাঁ, অনেক কিছু তুমি জানতে পারবে এবং হচ্ছে টু মাচ ইম্পর্ট্যান্ট একটা অভিজ্ঞতা। ঠিক আছে, যতই তুমি উপরের দিকে যাবে ততই কিন্তু এই ব্যাপারগুলো তোমার কাছে খোলাসা হবে, এই ব্যাপারগুলো তুমি ব্রিফলি জানবা। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।